প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে নতুনভাবে সেজেছে কেন্দ্রীয় কার্যালয়। এরই মধ্যে ভিড় করছেন নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, জানাবেন প্রধানমন্ত্রী কখন নাগাদ কেন্দ্রীয় কার্যালয়ে আসতে পারেন আর সেখানে তার কি কর্মসূচি রয়েছে? উজ্জ্বল, প্রধানমন্ত্রী আসার কথা ছিল বিকালে, কিন্তু এই সংসদীয় দলের আজকে সরকারি দলের যে সংসদীয় বৈঠকটি ছিল সেই বৈঠকটি শেষ করে তিনি আর কিছুক্ষণের মধ্যেই, আর ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যেই তিনি এই দলের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনে সেই কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন। এবং এখনকার যে পরিস্থিতি রয়েছে নয়াপল্টনের সামনে, একদম দলীয় নেতাকর্মীদের দিয়ে লোকারণ্য অবস্থা। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন রকম সরকারের যারা দায়িত্বরত রয়েছেন তারা তাদের প্রচেষ্টা চালাচ্ছেন এবং একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলমান রয়েছে। আগত নেতাকর্মীরা যেটি বলছেন যে এই যে দলীয় প্রধানের যে আগমন প্রধানমন্ত্রী হওয়ার পরে, মূলত কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে 1 মাস এবং রোজা ঈদ মিলিয়ে সরকারের যে কর্মকাণ্ড ছিল তার পরবর্তীতে কিন্তু দলীয় বিষয়গুলো তেমনটি আলোচনায় ছিল না। কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রধানের এই যে দলীয় কার্যালয়ে আসা, এটি মূলত বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে এমনটি মনে করছে এখানকার হাজারো নেতাকর্মী। এবং তারা যেটি বলছেন যে আজকে প্রধানমন্ত্রী দলের পক্ষ থেকে দিক নির্দেশনা দিবেন যে আগামীর বাংলাদেশে বা যে কোনো জাতীয় সংকটে আসলে বিএনপির ভূমিকা কি থাকবে, দলের ভূমিকা কি থাকবে। তো আর কিছুক্ষণের মধ্যেই দলীয় প্রধান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যালয়টিতে আসবেন এবং এই নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। উজ্জ্বল, নয়াপল্টনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সাব্বির রোজ।